দেখুন, এই ওয়ার্ল্ড কাপের বিগেস্ট সারপ্রাইজ এলিমেন্ট যে নরওয়ে, এই কথাটা বলার ক্ষেত্রে আর কোনো সন্দেহের অবকাশ থাকে না। এবং বলা হচ্ছে আর্লিং হাল্যান্ড ইজ ডুইং দ্য বিগেস্ট ক্যারি জব অফ দিস ওয়ার্ল্ড কাপ। কিন্তু আর্লিং হাল্যান্ডের পাশাপাশি আরেকজন আছেন যার কৃতিত্বকে কিন্তু কোনোভাবেই খাটো করা যায় না। তিনি নরওয়ের ম্যানেজার স্টেল সোলবাকেন। এবার এই সোলবাকেনের লাইফে না একটা ট্র্যাজেডি লুকিয়ে রয়েছে। সেটা ঠিক কেমন? 2001 সালে নিজের ক্লাব এফসি কোপেনহেগেনের হয়ে তিনি যখন প্র্যাকটিস করছিলেন, সেই সময় হঠাৎ তার একটা মেজর হার্ট অ্যাটাক আসে এবং তার ফলে মাঠের মধ্যে পড়ে গিয়ে তিনি প্রায় 7 মিনিট ক্লিনিক্যালি ডেড হয়ে যায়। এবং পরবর্তীতে চিকিৎসা করে তাকে আবার ফিরিয়ে আনা হয় এবং তার বুকে পেসমেকার বসানো হয়। কিন্তু এই ঘটনার ফলে বলাই বাহুল্য, তার যেটা খেলোয়াড় হিসেবে তার যেটা কেরিয়ার ছিল সেখানে কিন্তু ইতি পড়ে যায়। যাই হোক, কিন্তু সোলবাকেন তারপরও থেমে থাকেন না। তিনি পরবর্তীতে তার ম্যানেজারিয়াল কেরিয়ার শুরু করেন। তিনি ম্যানেজার হিসেবে সামলেছেন প্রিমিয়ার লিগের ক্লাব উলভসের দায়িত্ব। এছাড়াও তিনি নিজের ক্লাব সোলবাকেনে আর কি খেলোয়াড় হিসেবে যতটা না সাফল্য পেয়েছিলেন, খেলোয়াড়ের চেয়েও বেশি ম্যানেজার হিসেবে কিন্তু তার চেয়ে অনেক বেশি সাফল্য পেয়েছেন। কারণ তিনি তার ক্লাব এফসি কোপেনহেগেনকে প্রায় একাধিকবার ড্যানিশ সুপার লিগে চ্যাম্পিয়ন করেছেন এবং ক্লাবের ওয়াল অফ ফেমে কিংবদন্তি ম্যানেজার হিসেবে নিজের জায়গা করে নিয়েছেন। কিন্তু তার ম্যানেজারিয়াল কেরিয়ারে সব থেকে বড় সাফল্য বোধ হয় 28 বছর পর 1998 সালের পর প্রথমবার নরওয়েকে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করানো। শুধুমাত্র কোয়ালিফাই না, এখনো অবধি এই ভিডিও আসা অবধি ওয়ার্ল্ড কাপে কিন্তু নরওয়ে টিকে রয়েছে, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল অবধি নরওয়ে টিকে রয়েছে। শুধুমাত্র এর্লিং হাল্যান্ডের কৃতিত্ব এটা একা না, এটা স্টেল সোলবাকেনেরও যথেষ্ট কৃতিত্ব রয়েছে। তো আজ রাতে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে নরওয়ে। খেলার ফলাফল কি হবে? নরওয়ে কি আরেকটা আপসেট পুল করতে পারবে? আপনাদের কি মনে হয়? ড্রপ ইউর প্রেডিকশনস বিলো।